শুভরাত্রি। এসএলএসটি 2016 সুপ্রিম কোর্টের মামলা নিয়ে অনেকের মধ্যে অনেক জিজ্ঞাসা ছিল, অনেকের মধ্যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আজকের এই ভিডিওটা দেখে হয়তো অনেকে হতাশ হবেন। কিন্তু দেখুন, সুপ্রিম কোর্টের উপরে তো কিছু বলা যায় না। আজকেরই লাস্ট আপডেট পর্যন্ত এইটা পাওয়া গেছে যে 28শে আগস্ট একটা যে কজন যারা মামলা করেছে সেই মামলার একজনের মামলার নাম আমি উল্লেখ করছি না, সেই মামলা ভার্সেস ওয়েস্ট বেঙ্গলের মামলা একটা আছে 28শে আগস্ট, ব্যাকেটে লেখা যেন সম্ভবত, মানে টেন্টেটিভলি আর কি। আর আরেকটা মামলা আছে আপনার আগস্ট মাসের প্রথম সপ্তাহে, সেটা আবার অন্য একটা মামলা, সেটা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশন ইত্যাদি। আর আরেকটা দেখতে গেলাম যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মামলা করেছিল সে ওয়েস্ট বেঙ্গল এসএলপি, সেইটা দিয়ে যখন দেখতে গেলাম সেখানে কোনো রকমের ডেট দেওয়া নেই। যদিও মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের মামলাটা, স্কুল সার্ভিসের মামলাটা এমন একটা দিন রাখবেন যেদিন কিন্তু সারা দিন ধরে আমি হিয়ারিং করতে পারি বা আমরা হিয়ারিং করতে পারি, যাতে কেসটাকে খুব তাড়াতাড়ি ফয়সালা করে দেওয়া যেতে পারে। এটাই কিন্তু আপনাদের কাছে খবর। এবং যদি কেউ ভেবে থাকেন যে তাহলে এত পেঁচাচ্ছে কেন, ডিএ মামলার মতো কি এটা হবে? কারণ বললাম, একজন শিক্ষক হিসেবে বারবার বলছি, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলা একেবারে সংবিধান বিরোধী। সুতরাং আপাতত কিন্তু কেসটা এই অবস্থার মধ্যে আছে। এবং বারবারই আপনাদের বললাম, যদি রাজ্য সরকারের সুমতি হতো, রাজ্য সরকার যদি মনে করত যে আমার রাজ্যে এই সমস্ত যোগ্য প্রার্থীরা যারা রাতে ঘুমাতে পারছে না, যারা বাইরে নানা রকম কটূক্তি শুনছে, তাদের জন্য একটা সুরাহা ব্যবস্থা করে দেবো, আর যারা অযোগ্য তাদেরকে এখান থেকে হটিয়ে দিয়ে নতুনভাবে বিজ্ঞপ্তি দেবো, অথবা যারা ওয়েটিংয়ে আছে তাদেরকে সেই জায়গায় দেবো। যদিও ওয়েটিং থেকে ওই জায়গায় দেওয়া কষ্টকর, কারণ 100% রোস্টার মানা ভীষণভাবে কষ্টকর, কারণ সব কিছু হাজিগুজি হয়ে রয়েছে, মানে হিজিবিজি হয়ে রয়েছে তার। সুতরাং ওই যারা বসে আছেন ওদের চাকরি হওয়া বাঞ্ছনীয়, কিন্তু ওদেরকে নিতে গেলে নানা রকম SC ST OBC এগুলো সব একেবারে বাজে অবস্থা হয়ে যাবে। যে সুতরাং এইটা আপনাদের বললাম লাস্ট আপডেট। যদি আজ রাতের মধ্যে কোনো আপডেট আসে তাহলে আবার আপনাদের আমি বলে দেবো, কারণ এখন যেটা দেখেছি সেটা নিয়ে আমি আপনাদের বললাম, এবং এটা গতকালও দেখেছিলাম সেই একই জিনিস। আজকেরও কোনো রকমের আপডেট এখনো পর্যন্ত আসেনি, আসলে কিন্তু আমি আপনাদের বলে দেবো, কারণ যখন যেটা হয় সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দিই। যখন যে হিয়ারিং হয়, যে কথা হয়, সেটাই জানিয়ে দিই। ভাববেন না যে গতকাল এক বলেছে আবার আজকের অন্য বলছি কেন, কারণ এটা নির্ভর করছে যেদিন যা হিয়ারিং, যেদিন যা শুনানি হচ্ছে, সেখানে যা হচ্ছে তার উপরে নির্ভর করে। এবং প্রত্যেকে কিন্তু ভেবেছিলেন যেটা 2-3টে হিয়ারিংয়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু তা হয়তো হচ্ছে না। তবে এটা একটা ভালো খবর যে প্রধান বিচারপতি বলেছেন স্কুল সার্ভিস মামলার জন্য সারা দিন শুনতে হবে এবং একটা ফাঁকা দিনে যেন এই মামলাটা রাখা হয়। যদি তাই হয় তাহলে আপনাদের প্রতি মঙ্গল, সবার পক্ষে মঙ্গল। তবে আমার একটি প্রশ্ন রাজ্য সরকারকে, যে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে তো কোনো রকমের স্টে নেই, তাহলে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যে হুজুর আমার নতুন বিজ্ঞপ্তি দিন, তাহলে তো তিনি না করতেন না। অর্থাৎ সদিচ্ছার অভাব পরিষ্কারভাবে বললাম। হেডমাস্টার নিয়োগটা দেখুন এখনো পর্যন্ত বন্ধ রেখেছে, কারণ